সম্মানিত কৃষক, হাওর ফারের কৃষি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমরা জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাতাল গ্রামে এখন অবস্থান করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপক আউশ ধানের চাষাবাদ হয়েছে এবং অধিকাংশ জমিতে বিধান 26-এর চাষ হয়েছে। দর্শক, আপনারা জানেন এই যে জগন্নাথপুর উপজেলা একটা হাওর বেষ্টিত উপজেলা। এখানে শুধু এক ফসলি জমিতেই ধান চাষাবাদ হয়। তো বিগত অর্থ বছরগুলোতে এই উপজেলাতে আউশ ধানের চাষ হয়নি বললেই চলে, কিন্তু চলতি অর্থ বছরে এই উপজেলাতে ব্যাপক আউশ ধানের চাষাবাদ হয়েছে এবং লক্ষ্যমাত্রাকে অতিক্রম করে এর প্রায় 10 গুণেরও অধিক জমিতে আউশ ধানের ব্যাপক চাষাবাদ হয়েছে। প্রায় 2468 হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হয়েছে। দর্শক, আমরা এর আগে দেখেছি এই উপজেলাতে আউশ ধানের ব্যাপক আবাদ দেখে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই উপজেলা সফর করেছেন এবং ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা দেখেছি পরিচালক সরেজমিন উইং, পরিচালক হর্টিকালচার উইং এই উপজেলা পরিদর্শন করেছেন। দর্শক, তো আমরা এরকমই একজন সফল কৃষকের মুখোমুখি হচ্ছি এখন। আমরা ওনার থেকে জেনে নিব উনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উনি এখন বলবেন যে আউশ ধানের ফলন এবং এর চাষাবাদে কী পরিমাণ ওনার খরচ হয়। দর্শক, আমরা যাচ্ছি কৃষকের কাছে। আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তো আমরা যে আউশ রকম ফসল এই বছর প্রথমেই আমরা করছি। তো মোটামুটি আমরা দেখছি যে এই আউশ 26 ধরনের ফসলে খরচটা অনেক কম, অথচ এই উপজেলা কৃষি এই অফিসের সার্বিক সহযোগিতা আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং আমরা আশা করি কৃষকগণ আগামীতে এই আউশ ধরনের 26 ধানের এই কৃষকগণ আগ্রহী হবে। আমি মনে করি যদি আমরা এইভাবে সহযোগিতা উপজেলা কৃষি এই কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করা হয়, তাহলে অনেক কৃষক উৎসাহ পাবে এবং উৎসাহ সহিত এই ধরনের 26 ধরনের ফসল করতে আগাইয়ে আসবে। মিস্টার ওয়াহিদুর সাহেব, আপনি কি গত বড় মৌসুমে বড় ধানের চাষ করেছেন? আমি বুড়ো ধানের চাষ প্রায় 26 কার করছিলাম। এগুলো তো এই চৈত্র মাসের প্রথম দিকেই পানিতে তলিয়ে গেছে, যার কারণে আমরা অনেক ক্ষতি হয়েছি এবং এই ক্ষতি কাটিয়ে উঠতেই আমরা বিকল্প রাস্তা এবং এই সরকারের সহযোগিতা, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই 26 ধান আমরা এই উৎপাদন করছি। আশা করি ফসল যেভাবে আমরা দেখতেছি অত্যন্ত আমরা লাভজনক হব ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে বড় ধানে খরচ বেশি না আউশ ধানে খরচ বেশি? বুড়ো ধানেতে অনেক খরচ, এই আউশ ধানে অনেক আমরা যে পরিমাণে খরচ করছি আমরা মনে হয় এই অনেক কম খরচই। এবং ফলনের ক্ষেত্রে আপনি কি মনে করেন? ফলন তো ভালো ভালো ফলন হবে, যেভাবে ধান দেখতেছি আমরা আশা করি তো ভালোই হবে, 10, 12, 14, 15 মনের মতন হবে। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যারা আউশ ধানে অনীহা প্রকাশ করে, আউশ ধান চাষাবাদে অনীহা প্রকাশ করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন? তাদের উদ্দেশ্যে আসলে আমরা তো কোনো সময় আউশ ধরনের এই ধান করছি না, যার কারণে আমরা আসলে অনুভব করতে পারতেছি না যে কীভাবে ফসল হবে। তখন এই বছর যেভাবে আমরা করছি আশা করি কৃষকরা উৎসাহ পাবে। আমাদের এলাকার প্রায় জনে মত প্রকাশ করছে যে আমরা আগামীতে ইনশাআল্লাহ সবাই মিল্লা এই ধরনের 26 অথচ 48 এই ধরনের ফসল লাভবান হওয়া যাবে। ওয়াহিদুর সাহেব, আপনি কি মনে করেন যে কৃষি অফিস যদি পরামর্শ দেয় তাহলে এটা খুবই ভালো পরামর্শ এবং ধান চাষের জন্য এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটা খুবই ভালো? ভালো ভালো ইনশাআল্লাহ, যদি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তো আমরা করছি, আগামীতে আমরা তাদের সার্বিক সহযোগিতা কামনা করব এবং তাদের শরণাপন্ন হব। আর তাদের শরণাপন্ন হওয়ায় আমরা মোটামুটি একটু ভিন্ন ধরনের একটা চাষাবাদ করতে পারছি, যা মানে লাভবান। আশা করি যে যারাই সবাই উৎসাহ পাবে, লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।